দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আরামবাগের তেঘরি মাঠে বাউল গান এবং নাচের মধ্য দিয়ে ধর্মীয় রীতিতে 2026 সালের আন্তর্জাতিক গোসাই পরবের খুঁটি প্রতিস্থাপন পুজো অনুষ্ঠিত হলো। বর্ষিয়ান বাউল শিল্পী অনন্ত গোসাইয়ের হাত ধরে আনুষ্ঠানিক সূচনা করা হলো। আগামী 22 থেকে 26 জানুয়ারি পর্যন্ত 6 দিন ধরে চলবে এই পরব। 3টি মঞ্চে বাউল গান, আলোচনা, গভীর রাতের ধুনিঘরের আসর থাকছে। শতাধিক বাউল, ফকির এবং বিদেশি শিল্পীদের অংশগ্রহণে হস্তশিল্পের হাট এবং বিশেষ সৌন্দর্যায়নের মধ্য দিয়ে আরামবাগ জুড়ে আরও একবার উৎসবের আমেজ তৈরি হতে চলেছে। পরে হবে। হ্যালো, এটা তোদের হচ্ছে না, আমি কত দেখবি 2 হাতে করে নিয়ে চলে যাবি। ফুলগুলো শেষ না হওয়া পর্যন্ত এটা চম্পক করে যাবে। দেখ এই দেখ হচ্ছে, এটা এটা ভালো ভালো করে কর। এই দেখ ভালো লাগছে, এটা করতে পারিনি না, ভালো দেখাচ্ছি নি। লালের সঙ্গে হলুদ ভালো মানাবে। এটা কি সুন্দর লাগছে, এটা ভালো লাগছে না? হ্যাঁ কর না, হাত আজা নিয়ে পালিয়ে গেল তুলে হাত দিচ্ছিল। আচ্ছা সন্দীপ দা কোথা বল না, কোথাছি টাইম কমে দেখেছে 4টে, টাইম 4টে থেকে বিকেল 4টে। হ্যাঁ শুরু করতে বলছি। সবাই মিলে গঙ্গা জল দিবি না নিয়ে বলো। আমার ফুলগুলো শেষ হয় না। হ্যাঁ ওম শান্তি, ওম শান্তি। ওসব কথা ভাবি কি আপত্তিটা কি জন্য হচ্ছে? এখন পেলাম না, দেখুন একটা কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড বসাতে হবে। সব আমার কপি খালি 60টি কুচিয়ে দে, জানি নাকি রাখতাও। আমি বলি কি একটা ফুল দিতে বাকিটা কুচিয়ে দে। না না অত সবাই দেবে মালা, একটা ব্লাড গ্রুপ মোবাইল গোসাই মালা দি আর বাকি একটা কুচিয়ে। শোনো না, ওটা দেখিয়ে দাও, ওটা দেওয়া রয়েছে। একদম আজকে খুঁটি পুজো হলো। খুঁটি পুজো করলেন অনন্ত দাস বাউল মহাশয়। আজ থেকে এক প্রকার প্রস্তুতি শুরু হয়ে গেল। এই কদিন সবাই মাঠেই থাকবে এবং গত বছরের থেকে এবছরে আমার মনে হয় পরিবেশটা অসাধারণ হবে, যেহেতু এইদিকে একটা আম বাগান আছে এবং এইদিকে গাছ আছে।
কিছুটা সোনাঝুরির আদলে এইখানেই সবকিছু পাওয়া যাবে। মূল মঞ্চ হবে এইদিকে, কিন্তু যাই জায়গা চেঞ্জ হোক, পরিবেশ চেঞ্জ হোক, আমাদের থিম কিন্তু চেঞ্জ হয়নি। আমাদের থিম হচ্ছে মানবতার পূজা করা, সমস্ত ধর্ম টর্ম জাত পাত ইত্যাদিকে ফেলে রেখে এই মেলায় সামিল হওয়া, মানুষ যেন মানুষের জন্য তৈরি হতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল থিম। এবছর কি আকর্ষণ? আকর্ষণ গত বছরের মতো সবাই থাকবে, শুধু বাংলাদেশের শিল্পীরা আসতে পারবেন না। আপনারা জানেন একটা রাজনৈতিক কারণ, একটা টলমটল অবস্থা, এই কারণে ওনাদেরকে আমরা এবছর মিস করবো। বাকি মোটামুটি ভালো থাকবে। আর এবছরের মেন আকর্ষণ হচ্ছে বলতে পারেন পরিবেশ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। নয়, আমাদের আনন্দটা সারা বছর ধরেই চলতে থাকে এবং যেই আনন্দটার খুঁটি পুজো হলো আজ, অর্থাৎ আজকের থেকেই আমাদের মাঠে বাঁশ পড়বে, বাঁশ একদম তৈরি হয়ে মেলা শুরু হয়ে যাবে। সুতরাং আমরা প্রত্যেকেই এই খুঁটি স্থাপনের দিন থেকে আনন্দ করতে শুরু করি। 22 থেকে 26 তো আনন্দ তো চূড়ান্ত পর্যায়ে হয় আর কি। তো সেই দিন সকলকে আমন্ত্রণ। এবছরের থিম বলতে আমাদের তো মূল যে থিম তা হলো আমরা জাতপাত কেউ মানি না, তো সেই নিয়েই আমাদের থিম সং আমাদের আছে, নির্ধারিত হয়ে গেছে, একটু আগেই শুনেছেন সেই সং। তো এবারে আমাদের যে বিভিন্ন জায়গায় বা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার যে পরিস্থিতি, আমরা সেই পরিস্থিতিটা একদমই মানতে পারছি না। তো সেই নিয়ে আমাদের তো এই যে বিভেদ আমরা মানি না। এই বিভেদ না মেনেই আমাদের এই থিম চলে আসছে, সারা জীবনই এই থিম চলবে। আমরা প্রত্যেকটা মানুষকে মানব বন্ধনে বেঁধে রাখতে চাই। আগে তো আপনাদেরকে প্রচার করতে হতো যে গোসাই পড়ো, মানুষকে বোঝাতে হতো, সেই যে জিনিসটা তো এখন কি আছে? দেখুন, অ্যাকচুয়ালি সোশ্যাল মাধ্যমে প্রচার বা বলুন পাড়ায় পাড়ায় গিয়ে, মোড়ে মোড়ে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে প্রচার আমাদের করতে হয় বা হয়েছে। আগে ডেট আগের বছরও গত 3 বছর ধরে আমরা একই ডেট রেখে আসছি, যাতে মানুষের মনে সেটা দাগা বেঁধে যায়। এবং প্রচার আমরা এক কথায় বলতে কি, প্রচার করে তো সাড়া পাই অবশ্যই, কিন্তু তার সাথেও আমরা মানে প্রচারটা আমরা করি বলতে আমাদের এক প্রকার আনন্দের জন্যই প্রচার করি। কারণ আমরা প্রচারে গিয়েও প্রত্যেকটা দিন আনন্দ করে বেড়াই আর কি। সকাল সন্ধ্যে প্রচার হয় আমাদের। দেখতে পাচ্ছেন এখন কিন্তু নাচ চলছে, নাচ এবং গান। সেই গানের তালে তালে কিন্তু যারা সদস্যরা আছেন তারা কিন্তু পা মিলিয়েছেন। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সংবাদ সম্মেলন।
ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।